Dear students, Assalamu alaikum. Welcome to City College of Tangail online class. Today I will try my level best to take a class on modifier about adjective pre-modifiers, verb pre-modifiers and adverb pre-modifiers. প্রিয় শিক্ষার্থী, আজ আমি মডিফায়ারের adjective pre-modifiers, verb pre-modifiers এবং adverb pre-modifiers এর উপর একটি ক্লাস নেব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। শুরুতেই আমরা জানব adjective pre-modifiers কি। অ্যাডজেক্টিভ প্রি-মডিফায়ার্স হলো যে সমস্ত মডিফায়ারগুলো অ্যাডজেক্টিভের পূর্বে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে সেগুলোই হলো অ্যাডজেক্টিভ প্রি-মডিফায়ার্স। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ প্রি-মডিফায়ার্সকে আমরা এভাবে বলতে পারি: অ্যাডভার্বস, ইন্টেন্সিফায়ার্স, ডাউন টোনার্স অ্যাজ অ্যাডজেক্টিভ প্রি-মডিফায়ার্স। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে সবসময়ই অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার্স অথবা ডাউন টোনার্স বসবে। এখন আমরা জানব যে অ্যাডভার্ব কি, ইন্টেন্সিফায়ার কি এবং ডাউন টোনার কি। শুরুতেই অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো যা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্পর্কে তথ্য প্রদান করে থাকে। অ্যাডভার্ব দ্বারা কখন, কোথায়, কিভাবে, কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়। চলো একটি এক্সাম্পলে দেখি। যেমন দ্য নোবেল ইজ ইন্টারেস্টিং। এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ইউজ প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে একটি মডিফায়ার ইউজ করতে হবে। আমি একটু আগে সংজ্ঞায় বলেছি যে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে, অ্যাডভার্ব বসবে, ইন্টেন্সিফায়ার বসবে অথবা ডাউন টোনার বসবে। আমি অ্যাডভার্ব নিয়ে যেহেতু আলোচনা করতেছি সেহেতু এই ক্ষেত্রে আমি একটি অ্যাডভার্ব বসাবো। অর্থাৎ এখানে প্রথমে আমরা দেখব অ্যাডজেক্টিভ কোনটি। অ্যাডজেক্টিভ হলো ইন্টারেস্টিং, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হলো ইন্টারেস্টিং। আর অ্যাডজেক্টিভের পূর্বে সবসময়ই আমরা কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। কারণ অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডভার্বের পরে সবসময় কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। এছাড়াও আমি তোমাদের একটি ক্লাসে আলোচনা করেছিলাম যে অ্যাডজেক্টিভকে ধরে, অর্থাৎ যেহেতু ইন্টারেস্টিংটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে ধরে কেমন প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হবে অ্যাডভার্ব। যেমন দ্য নোবেল ইজ ইন্টারেস্টিং, অর্থাৎ উপন্যাসটি আকর্ষণীয়। এখন আমি অ্যাডজেক্টিভকে ধরে যে প্রশ্ন করে উত্তর পাবো সেটি হলো অ্যাডভার্ব। যেমন কেমন দ্বারা আমি প্রশ্ন করব, নোবেলটি আকর্ষণীয়, উপন্যাসটি আকর্ষণীয়, উপন্যাসটি কেমন আকর্ষণীয়। যেমন কেমন আকর্ষণীয়, এখন আমি যদি বলি উপন্যাসটি খুব আকর্ষণীয়, ঠিক আছে, খুব আকর্ষণীয়, সাধারণত আকর্ষণীয়, আমি যে কোনোভাবে এখানে একটি অ্যাডভার্ব ইউজ করতে পারি। যেমন আমি যদি এখানে ভেরি, অর্থাৎ দ্য নোবেল ইজ ভেরি ইন্টারেস্টিং, উপন্যাসটি খুবই আকর্ষণীয়, আমি এখানে ভেরি ইউজ করতে পারি। অথবা দ্য নোবেল ইজ ইউজুয়ালি ইন্টারেস্টিং, অর্থাৎ উপন্যাসটি সাধারণত আকর্ষণীয়, আমি এভাবেও এটাকে ইউজ করতে পারি। তোমরা মনে রাখবে যে অ্যাডজেক্টিভের পূর্বে সবসময়ই অ্যাডভার্ব ইউজ করতে হবে। এখন চলো ইন্টেন্সিফায়ার সম্পর্কে জানি। ইন্টেন্সিফায়ার কি? ইন্টেন্সিফায়ার হলো যে সকল অ্যাডভার্ব অন্য কোনো ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের তীব্রতা প্রকাশ করে সেগুলোই হলো ইন্টেন্সিফায়ার। আমরা জানি যে ইন্টেন্সিফাই এটি হলো একটি ভার্ব, এর অর্থ হলো বৃদ্ধি করা, এর অর্থ হলো বৃদ্ধি করা। আবার ইন্টেন্সিফায়ার এটি হলো নাউন, এর অর্থ হলো যে বৃদ্ধি করে, ঠিক আছে? অর্থাৎ ইন্টেন্সিফাই মানেই হলো বাড়িয়ে দেওয়া বা বৃদ্ধি করা। অর্থাৎ যে সকল অ্যাডভার্ব অন্য কোনো ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের তীব্রতা বাড়িয়ে দেবে সেগুলোই হলো ইন্টেন্সিফায়ার। অর্থাৎ ইন্টেন্সিফায়ার মানে কি বুঝলাম, আমরা এখানেও অ্যাডভার্ব ইউজ করব। তাহলে আমরা ইন্টেন্সিফায়ারগুলো দেখি কি কি আছে। ইন্টেন্সিফায়ার হলো, যেমন আমরা ইন্টেন্সিফায়ার ইউজ করতে পারি ভেরি মাচ, ভেরি মাচ, ঠিক আছে? তারপরে এক্সট্রিমলি, হাইলি, গ্রেটলি, পারফেক্টলি, actually,
really, fully, absolutely, positively, completely, etc. অর্থাৎ আরও আছে ভেরি মাচ, ভেরি মাচ, এক্সট্রিমলি, হাইলি, গ্রেটলি, পারফেক্টলি, অ্যাকচুয়ালি, রিয়েলি, ফুললি, অ্যাবসলিউটলি, পজিটিভলি, কমপ্লিটলি, তারপরে শিওরলি, সার্টেনলি, তোমরা আরও কিছু ইউজ করতে পারো, শিওরলি, সার্টেনলি, এগুলো হলো ইন্টেন্সিফায়ার। একটি কথা মনে রাখবে, যখন প্রশ্নের মধ্যে ইন্টেন্সিফায়ার চাওয়া হবে তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভেরি ইউজ করবে, অর্থাৎ ইন্টেন্সিফায়ার চাইলেই তুমি ভেরি ইউজ করবে, ভেরিটাকেই বেশি প্রাধান্য দিবে, তাহলে আর ইন্টেন্সিফায়ার বসাতে তোমাদের কোনো ভুল হবে না। চলো একটি এক্সাম্পল দেখি, যেমন দ্য রোড ইজ ড্যাশ ড্যামেজড। এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা একটু আগেই বলেছি অ্যাডজেক্টিভের পূর্বেও ইন্টেন্সিফায়ার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে খেয়াল করো, ড্যামেজড, ঠিক আছে, ভঙ্গুর, এই ড্যামেজটা হলো এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর এর পূর্বে এখানে একটি আমি ইন্টেন্সিফায়ার ইউজ করব, যেমন দ্য রোড ইজ ড্যাশ ড্যামেজড। আমি তোমাদের বলেছি যে ইন্টেন্সিফায়ার চাইলে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভেরিটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকবে। তাহলে এখানে আমি যদি বলি দ্য রোড ইজ ভেরি ড্যামেজড, অর্থাৎ রাস্তাটি খুবই ভঙ্গুর। অথবা তুমি যদি অন্য কোনো ইন্টেন্সিফায়ার ইউজ করো, যেমন দেখো অর্থের সাথে মিল রেখে তুমি একটি ইন্টেন্সিফায়ার ইউজ করবে, যেমন আমি যদি কমপ্লিটলি ইউজ করি, কমপ্লিটলি ড্যামেজড, যেমন দ্য রোড ইজ কমপ্লিটলি ড্যামেজড, অর্থাৎ রাস্তাটি সম্পূর্ণরূপে ভঙ্গুর বা ভেঙে গেছে, ঠিক আছে, অথবা রাস্তাটি খুবই ভঙ্গুর। এভাবে আমরা ইন্টেন্সিফায়ারটা ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ ইন্টেন্সিফায়ার কি। এখন আমি আলোচনা করব ডাউন টোনার্স। ডাউন টোনার্স হলো ইন্টেন্সিফায়ারের বিপরীত, অর্থাৎ ইন্টেন্সিফাই অর্থ হলো বৃদ্ধি করা বা বাড়িয়ে দেওয়া, আর ডাউন টোনারের কাজ হলো কমিয়ে দেওয়া। অর্থাৎ যে সকল কোনো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের তীব্রতা কমাবে সেগুলো হবে ডাউন টোনার, অর্থাৎ ইন্টেন্সিফায়ারের বিপরীত হলো ডাউন টোনার। তাহলে ডাউন টোনারের একটি এক্সাম্পল দেই, যেমন আই অ্যাম ড্যাশ সিক, ঠিক আছে, এখানে একটি ইনস্ট্রাকশন দিবে, ইউজ এ ডাউন টোনার প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। দেখো এই ক্ষেত্রেও অ্যাডজেক্টিভের পূর্বে ডাউন টোনার বসবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটি? অ্যাডজেক্টিভ হলো সিক, এটি হলো অ্যাডজেক্টিভ এবং এর পূর্বে আমাকে একটি ডাউন টোনার ইউজ করতে হবে। তাহলে আমাকে ডাউন টোনার চিনতে হবে। ডাউন টোনার কোনগুলো সেগুলো দেখো। ডাউন টোনার যে অ্যাডভার্বগুলো, ডাউন টোনার অ্যাডভার্বই বসবে, কিন্তু যে অ্যাডভার্বগুলো কমিয়ে দেয় অর্থাৎ অ্যাডজেক্টিভের তীব্রতা কমাবে সেগুলো হবে ডাউন টোনার। যেমন ডাউন টোনার আমরা লিখব অলমোস্ট, partly, slightly, a bit, a little, nearly, hardly, scarcely, barely, rather, এটসেট্রা। অর্থাৎ এই সমস্ত ডাউন টোনারগুলো আমরা মনে রাখবো। এখানে আমি কোন উত্তরটি লিখতে পারি? এখানে যদি আমি লিখি যেমন আই এম সিক, আমি অসুস্থ, তাহলে অসুস্থটাকে কমিয়ে দিবে এই সমস্ত ডাউন টোনারগুলো। আমি যদি বলি যে আই এম ড্যাশ সিক, আই এম এ বিট সিক, আমি সামান্য অসুস্থ, অর্থাৎ অসুস্থটাকে কমাই দিছে, ঠিক আছে। আই এম এ বিট সিক, আমি সামান্য অসুস্থ, অথবা আই এম অলমোস্ট সিক, ঠিক আছে, অলমোস্ট সিক, আমি প্রায় অসুস্থ, অর্থাৎ অসুস্থটাকে কমাই দিছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার্স সম্পর্কে ধারণা নিতে পেরেছ। এখন আমি ভার্ব প্রিমডিফায়ার্স নিয়ে আলোচনা করব।
ভার্ব প্রিমডিফায়ার্স হলো কি যে সমস্ত অ্যাডভার্ব ভার্বের পূর্বে বসে ভার্বকে মডিফাই করে থাকে সেগুলো হলো ভার্ব প্রিমডিফায়ার্স। অর্থাৎ ভার্বের পূর্বে সাধারণত অ্যাডভার্ব বসে থাকে। সাধারণত অ্যাডভার্বস কোনো অ্যাকশন ভার্বের পূর্বে বসে ভার্ব প্রিমডিফায়ার হিসাবে ব্যবহার হয়ে থাকে। একটি এক্সাম্পলে আমরা দেখি, যেমন হি ড্যাশ স্পিক্স ইন ইংলিশ। এখানে ইনস্ট্রাকশন দিবে ইউজ প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পূর্বে একটি মডিফায়ার ইউজ করতে হবে। কারণ দেখো আমি ভার্ব প্রিমডিফায়ারকে এভাবে মনে রাখতে পারি, অ্যাডভার্বস অ্যাজ ভার্ব প্রিমডিফায়ার্স, অর্থাৎ ভার্ব প্রিমডিফায়ার্স হিসাবে অ্যাডভার্ব ইউজ করতে হবে। অর্থাৎ ভার্বের পূর্বে সবসময় আমাকে কি বসবে? অ্যাডভার্ব বসবে। অর্থাৎ আমরা ভার্বের পূর্বে সবসময় অ্যাডভার্ব বসাবো। অর্থাৎ এখানে এই ভার্বের আগে আমি একটি অ্যাডভার্ব বসাবো, অর্থাৎ স্পিকটা হলো ভার্ব, আর এই ভার্বের আগে একটি অ্যাডভার্ব বসালেই এখানে ভার্বের প্রিমডিফায়ার আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমি কি লিখতে পারি? যেমন হি স্পিক্স ইন ইংলিশ, আর এখানে কথা বলেছে ইউজ প্রিমডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পূর্বে একটি অ্যাডভার্ব ইউজ করতে হবে, কারণ ভার্বকে সবসময় অ্যাডভার্ব মডিফাই করে থাকে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? যেমন হি অলওয়েজ স্পিক্স ইংলিশ, সে সর্বদা ইংলিশে কথা বলে, অর্থাৎ হি নেভার স্পিক্স ইন ইংলিশ, সে কখনো ইংলিশে কথা বলে না। অথবা হি ইউজুয়ালি স্পিক্স ইন ইংলিশ, সে সাধারণত ইংলিশে কথা বলে। তোমরা অ্যাডভার্ব যারা না চিনো তারা মনে রাখবে যে শেষে এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলোই বেশি অ্যাডভার্ব হয়ে থাকে। এছাড়াও কখন, কোথায়, কিভাবে, কি পরিমাণে এগুলো দ্বারা প্রশ্ন করেও অ্যাডভার্ব পাওয়া যেয়ে থাকে। আমরা এখন আলোচনা করব অ্যাডভার্ব প্রিমডিফায়ার। শুরুতেই জানবো অ্যাডভার্ব প্রিমডিফায়ার কি। যে সকল মডিফায়ারগুলো অ্যাডভার্বের পূর্বে বসে অ্যাডভার্বকে মডিফাই করে থাকে সেগুলো হলো অ্যাডভার্ব মডিফায়ার। অর্থাৎ কিছু কিছু অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্বের পূর্বে বসে অ্যাডভার্ব প্রিমডিফায়ার হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ আমরা এক্ষেত্রেও অ্যাডভার্বের পূর্বে অ্যাডভার্ব বসাবো। ঠিক আছে, একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হই। যেমন হি স্পিক্স ড্যাশ লাউডলি। দেখো হি স্পিক্স ড্যাশ লাউডলি, এখানে বলবে ইউজ প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের পূর্বে আমাকে অ্যাডভার্ব ইউজ করতে হবে। এখানে খেয়াল করো, হি স্পিক্স লাউডলি, লাউডলিটা হলো অ্যাডভার্ব। ঠিক আছে, সে উচ্চস্বরে কথা বলে, অর্থাৎ হি স্পিক্স লাউডলি। এখানে এই লাউডলিটা হলো অ্যাডভার্ব, তাহলে এই অ্যাডভার্বের পূর্বে আমাকে আরেকটি অ্যাডভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলেই সেটি হয়ে যাবে এই অ্যাডভার্বের মডিফায়ার। আমরা জানবো যে অ্যাডভার্বের আগেও অ্যাডভার্ব বসে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে একটি অ্যাডভার্ব বসাই। হি স্পিক্স, অ্যাডভার্ব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভেরি অথবা ইন্টেন্সিফায়ারও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভেরি ইউজ করে থাকবো। তাহলে হি স্পিক্স ভেরি লাউডলি, তাহলে ভেরিটা হলো এখানে অ্যাডভার্ব। অথবা হি ওয়াক্স ড্যাশ স্লোলি, দেখো স্লোলিটা হলো অ্যাডভার্ব, তাহলে হি ওয়াক্স ভেরি স্লোলি, সে খুব আস্তে হাঁটে, সে খুব উচ্চস্বরে কথা বলে। অথবা হি ডিড নট ওয়ার্ক ড্যাশ ওয়েল, সে খুব ভালোভাবে কাজ করেনি, তার এখানে আমরা ভেরি বসাতে পারি। তাহলে হি ডিড নট ওয়ার্ক ভেরি ওয়েল, তাহলে ওয়েলটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা হলো অ্যাডভার্ব, আর এখানে ভেরিটা হলো এই জায়গায় অ্যাডভার্ব। হি ডিড নট ওয়ার্ক ভেরি ওয়েল, সে ভালোভাবে কাজ করেনি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছ, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার্স, ভার্ব প্রিমডিফায়ার্স এবং অ্যাডভার্ব প্রিমডিফায়ার্স। তোমরা মনে রাখবে যে অ্যাডজেক্টিভের পূর্বে সবসময়ই অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার অথবা ডাউন টোনার বসবে, আর ভার্বের পূর্বে সবসময় অ্যাডভার্ব বসবে, আবার অ্যাডভার্বের পূর্বেও সবসময়ই অ্যাডভার্বই বসবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো। পরবর্তীতে মডিফায়ারের অন্য কোনো ক্লাস নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।